আজকের প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে নলেজ বেস, এবং আপনারা সবাই অনেক জিনিয়াস জিনিয়াস হওয়ার কারণেই কিন্তু আমরা এই ধাপে এসএসসিতে এম প্লাস পেয়ে মেধা স্বাক্ষর করে সর্বোচ্চ স্ট্যান্ড সেটা করেছেন। এবং সামনে আপনাদের এটা প্রাথমিক ধাপ, পরবর্তী সময় জীবনে আরো অনেক ধাপ রয়েছে। মেধাবীদের নিয়ে আজকে যা আয়োজন করেছে মেধাবীদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র ভালো শিক্ষার্থী বা মেধাবী শিক্ষার্থী এটা বলেই কিন্তু হবে না। আমাদেরকে নিজেদেরকে সমাজের একজন নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শিক্ষার পাশাপাশি আমরা তার আগে শুরু লাগাবো যেন আমরা ভালো একজন মানুষ হয়ে ভালো মানুষের শিক্ষা অর্জন করে নিজের নৈতিকতাকে সমৃদ্ধশালী করে এই সমাজকে, এই দেশকে আমরা সমৃদ্ধশালী করতে পারি। আমরা একই দিকে উনি যেভাবে বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছে, আপনারা আমার ইতিহাস বলবেন জানবেন উনিও মেধাবী ছিলেন। আবার বিগত স্বৈরাচার হাসিনাও কিন্তু মেধাবী ছিলেন, কিন্তু তার মেধাটা ছিল দুষ্ট কুশিক্ষা। এজন্যই বলছি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধার পাশাপাশি আমাদের দেশ গঠনে ভূমিকা রাখার জন্য আমাদের মেধাবীরা দেখি প্রায় সময় এখন এটা প্রবণ হয়তো অনেকটা কমে গেছে। রাজনীতি, সামাজিক কাজ এগুলো থেকে বিমূঢ় থাকে। অশিক্ষিতরা এসে বসে গেছে। বিগত 17 বছর দেখেছে একজন শিল্পী নৃত্য গায় সংসদে, কিন্তু মেধাবীরা যদি দেশ নিয়ে চিন্তা করতো, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো, তাহলে আমার মনে হয় এরকম চিন্তা করা উচিত। আমার মেধা দিয়ে আমি ওই জায়গাটায় যাব যেই কাউন্সিলর একজন দুষ্ট লোক হয়েছে, আমি ভালো মানুষ হয়ে ভালো মেধা দিয়ে আমি দেশকে পরিবর্তন করতে পারবো। আমরা যেভাবে আমরা দিতে পারি, এখানে বসে আছে মাসিদুল ইসলাম রাজীব ভাই, যিনি অত্যন্ত মেধাবী। তার মতন লোক দেশ পরিচালনা প্রতিনিধিত্ব করা উচিত। সব কর্মের আগে যদি আমরা সুজিনিসটা লাগাই এবং জিনিসটাকে একটু পাশটা দিয়ে দেই, তাহলে হয়তো বা নিজেকে যেমন সমৃদ্ধ করতে পারবো, তেমনই ভাবে এই সমাজকে আমরা সমৃদ্ধ করতে পারবো, আগামী এই বাংলাদেশটাকে আমরা সমৃদ্ধ করতে পারবো।